আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বিন্দু, আজকে আপনাদের সামনে আলোচনা করব ধৈর্য বিষয়ে। ধৈর্য বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনা হবে একবারে সরাসরি কোরআন কারিমের আয়াত হাদিস দিয়ে আপনার দেখে দেখে আপনাদেরকে শোনাবো, যাতে করে আমাদের প্রতি আপনাদের আস্থাটা বেশি হয়। যে ধৈর্য জিনিসটা কি? ধৈর্য ধরা, বিপদে আপদে ধৈর্য ধরা এটা অনেক বড় একটা সওয়াবের কাজ। ধৈর্য যাই যত ধরবে আল্লাহ তার তত সম্মান বৃদ্ধি করবে, তার মাকাম বৃদ্ধি করে দেয়। এটা পরীক্ষিত একটা আমল। ধৈর্যের ব্যাপারে কোরআন কারিমে অনেক আয়াত আছে, বিস্তারিত লম্বা যাব না, শুধু আপনাদের সামনে একটা আয়াত বলবো। সূরা আলী ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। এখানে বলা হচ্ছে, অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা সবুর করো এবং সবরের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। সবর মানে ধৈর্য, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের ক্ষেত্রে তোমরা পরস্পর কি করো? প্রতিযোগিতা করো। সবিরু, যেখানে পরস্পর প্রতিযোগিতা করতে বলতেছে, তাহলে ধৈর্য কি জিনিস? আর একটা আয়াত বলার পর আমি হাদিসে দেখে যাচ্ছি, সংক্ষিপ্ত যেহেতু আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আপনার 200 নম্বর, ওটাও 200 নম্বর আয়াত সূরা বাকারা, সেখানে আলোচনা আছে। আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে অর্থ হলো যে অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি সাধন, নফসের ক্ষতি সাধন এবং ফসলাদির ক্ষতি সাধনের মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। হে নবী, আপনি ধৈর্যশীলদের কি করেন? সুসংবাদ দেন। এখানে যে কয়েকটা কথা বলা হলো, ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, নফসের ক্ষতি বা ফসলের মধ্যে ক্ষতি, এগুলো করার পর যায় ধৈর্য ধারণ করবে, তার ব্যাপারে আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন, তুমি তাদেরকে সুসংবাদ দাও। ধৈর্য ধরার অনেক বড় সওয়াব, ধৈর্য ধারণ করলে অনেক মর্যাদা বাড়ে। আর একটা হাদিসের মধ্যে দুটো তো কোরআন কারিমের আয়াত আপনাদের সামনে বলা হলো, আর হাদিস, নবীজির অসংখ্য হাদিসের মধ্যে সহিহ মুসলিম শরীফ একটা হাদিস আপনাদেরকে বলবো, সহিহ মুসলিমের। সেই হাদিসের মধ্যে আছে যে আপনার হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ দ্বারা মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ উভয়টি দ্বারা মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। অথবা আকাশ ও জমিনের মধ্যে শূন্যস্থান পরিপূর্ণ করে দেয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে। নামাজ হলো নূর, সদকা হলো দলিল, ধৈর্য হলো আলো। এখানে এই হাদিসের আলোচ্য বিষয় যেটা হলো ধৈর্য হলো কি? আলো। আর কোরআন তোমার পক্ষে বা তোমার বিপক্ষে দলিল হবে। প্রত্যেক ব্যক্তি এ অবস্থায় সকাল করে যে সে তার নিজেকে বিক্রি করে, তারপর সে নিজেকে আজাদ করে বা ধ্বংস করে। অর্থাৎ এখানে সকালে সে নিজেকে বিক্রি করার জন্য সকালে ফ্রিভাবে ওঠার পর সে যদি ভালো পথে চলে, তাহলে সে নিজেকে আজাদ করে দিল, আর যদি সে খারাপ পথে চলে, তাহলে সে নিজেকে ধ্বংস করে দিল। সে কথাটা এখানে বলা হচ্ছে। এখানে হাদিসের মধ্যে ধৈর্যর এত ফজিলত। আর একটা হাদিস আপনাদেরকে বলি, এটা বলতে চেয়েছিলাম না, কিন্তু এই হাদিসটা বলবো দুই কিতাবের দলিল দিয়ে। যে দুই কিতাবের মধ্যে একটা হলো সহিহ মুসলিম, একটা হলো সহিহ বুখারী। সহিহ বুখারী ইমাম বুখারী রহমাতুল্লাহর ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে সামান্য 2-3 মিনিট কথা বলে শেষ করব, এই জন্য আমি এই হাদিসটা বলতেছি। সেই হাদিসটা হলো যে সহিহ বুখারী, সহিহ মুসলিম দুই জায়গায় হাদিসটা আছে। হাদিসের অর্থ হলো, বাংলা আমি আপনাদেরকে বলে, আরবিও আছে, আরবি বলতে গেলে সময় লাগবে, বলতেছি না। যে হাদিসটা হলো যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনসারদের কত লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু সাহায্য চাইতে আসলো। আনসারদের মধ্যে কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য চাওয়ার জন্য আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দান করলেন, তারা আবার চাইল, তিনি তাদেরকে আবার দান করলেন, নবীজি আবার তাদেরকে দান করলেন। এমনকি তার নিকট যা কিছু ছিল সব শেষ হয়ে গেল। তিনি তাদের জন্য সব কিছু ব্যয় করার পরে তাদেরকে বললেন, আমার নিকট কোনো কিছুই নেই।
আমি তোমাদের থেকে কোনো কিছু জমা করে রাখিনি। যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখেন, আর যে ব্যক্তি অমুখাপেক্ষী থাকতে চায় আল্লাহ তাকে অমুখাপেক্ষী রাখেন। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাআলা তাকে ধৈর্য দান করেন, আর ধৈর্যের চেয়ে উত্তম ও প্রশস্ত কোনো কিছু কাউকে দেওয়া হয়নি। এটা হলো সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিসের মধ্যে কিন্তু শেষে দিকে একটা বিষয়, খুব চিকন একটা পয়েন্ট বলেছে, আমরা একটু একটু মনোযোগ সহকারে বলি। আমি বলতেছি, আপনারা মনোযোগ সহকারে আবার শুনেন। যে ব্যক্তি চায় অমুখাপেক্ষী থাকে আল্লাহ তাআলা তাকে অমুখে বেড়ে দেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধরে বেড়ে দেন। অর্থাৎ একটা ভালো কাজ করতে গেলে অবশ্যই আমাদের নিজের থেকে আগে উদ্বুদ্ধ হতে হবে, নিজের থেকে চেষ্টা চালাতে হবে। চেষ্টা চালালে নসিবে থাকলে আল্লাহ তাআলা সেটা পূরণ করে দেয়। এই হাদিসটা কিন্তু এটা জিনিসটা বোঝা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি সহিহ বুখারী আর সহিহ মুসলিমের হাদিস এই জন্য আনলাম, ইমাম বুখারী রহমতুল্লাহ দেখেন, আপনারা অনেকে হয়তো জানেন, বিশেষ করে যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন, হাফিজি মাদ্রাসা কওমি লাইনে বা দাখিলি লাইনে যারা হাদিসি কিতাব পড়ছেন, সহিহ মুসলিম সহিহ বুখারী পড়ার জন্য তো এটা না জানলে তার হবেই না, আশা করি জানছেন। এই সহিহ বুখারীর যিনি লেখক ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহ, ইনার ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাকে এত সম্মানিত করে দিয়েছেন যে সারা পৃথিবীতে যে তাকে সবাই সুনামের নজরে দেখে এবং জানে যে কোরআন কারিমের পর তার কিতাবটাই, তার রচনা কিতাবটা, হাদিসি কিতাবটাই হলো সবচেয়ে সহিহ শুদ্ধ কিতাব। এটা এত মর্যাদা, এত মাকাম হওয়ার প্রধানতম কারণ, উল্লেখযোগ্য যে কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা প্রধানতম যে কারণ সেটা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ ধৈর্য ধারণ করছেন। কি ধরছেন? ধৈর্য ধারণ করছেন। সেই ধৈর্যটা কি আপনাদেরকে আমি 2-3 মিনিটের মধ্যে গল্পটা শোনাই। খুব গুরুত্বপূর্ণ কথা, যদিও কথা আমার লম্বা হয়ে যাচ্ছে, আপনারা মাফ করবেন। সেটা হলো যে ইমাম বুখারী রহমাতুল্লাহের জনপ্রিয়তা এতই ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনের এক একটা কেরামত দান করেন, এক একটা ক্ষমতা দান করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ যেখানে যেতেন সবাই তার প্রতি লুটিয়ে পড়তো, মানে এত তার প্রতি মানুষের একটা ভালোবাসা ছিল তার প্রতি, তিনি মানুষকে ভালোবাসতেন, মানুষের তার প্রতি খুব ভালোবাসতেন, তাকে খুব ভালোবাসতেন। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ যখন বোখারায় তার নিজ নিজ শহরে যখন গেলেন হাদিসের কিতাব পড়ানোর জন্য, তো সেখানে তার লেখাপড়া হাদিসের যোগ্যতা দেখে ছাত্র দলে দলে তার হাদিসের মজমায়, তার হাদিসের ক্লাসে, দর্শে সবাই বসার জন্য ভিড় জমাতো। তো আশপাশে যেগুলো মাদ্রাসা ছিল, আরও যারা আপনার হাদিসি দর্শ দিতেন, পড়াতেন, তাদের মধ্যে একটা হিংসা আসলো। হিংসা বলে না যে ভ্যানালার সাথে ভ্যানালার হিংসা, ড্রাইভারের সাথে ড্রাইভার হিংসা, মিস্ত্রির সাথে মিস্ত্রির হিংসা, তো এরকমভাবে হুজুরের লাইনের সাথে হুজুরের রেখে হিংসা। যাই হোক, কথা যদি শুনতে একটু খারাপ লাগতেছে, বলতেও খারাপ লাগতেছে যে ওই লোকটা, আরও লোকেরা ওরাও একটু বিখ্যাত ছিল, কিন্তু ইমাম বুখারীর মতো এত জনপ্রিয়তা, এত বিখ্যাত তারা ছিল না। তাদের মধ্যে একটা হিংসা আসলো। হিংসা আসার কারণে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে কীভাবে পতন করা যায়, কীভাবে তাকে অপদস্থ করা যায়, এই এলাকাতে তাড়া দেওয়া যায়, সেই একটা তারা ষড়যন্ত্র ফন্দি আঁকালো। তাদের মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকজনের মধ্যে একজন প্রথম সারিতে আসে, তার নাম ছিল মোহাম্মদ জুহলি। তো ওই এলাকার গভর্নরকে বলল যে ইমাম বুখারী কোরআন কারিমকে খালিক বলে না, মাখলুক বলে। কোরআন কারিম খালিক না মাখলুক, এটা আরেকটা আলোচনার বিষয়, আকীদা বিষয়। এটা লম্বা করবে গেলে, আলোচনা করবে গেলে 30 মিনিট পার হয়ে যাবে। তো যাই হোক, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মত কোরআন শরীফ খালিক, কিন্তু মাখলুক যারা বলে তাদেরকে ভ্রান্ত বলা হয় সে পরিভাষায়। এটা বোঝানোর জন্য যে ইমাম বুখারী রহমাতুল্লাহ ভ্রান্ত, এটা বোঝানোর জন্যই সে গভর্নরকে বলছিল। তো গভর্নর শেষ পর্যন্ত তাদের চক্রান্তের মধ্যে পড়ে গভর্নর বুঝতে পারেনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে সেই এলাকা থেকে বের করে দিয়েছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ কিন্তু কোনো প্রতিবাদ করেনি, কোনো কিছু করেনি, ধৈর্য ধারণ করেছে। দেখেন ধৈর্য কী ফল, ধৈর্য ধারণ করছেন। ইতিহাসের মধ্যে জীবনে পাওয়া যায় বেচারা অসহায় অবস্থায়, খুরতুন নামের একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, পল্লী জায়গা, সেখানে যে তিনি অসহায় অবস্থায় মারা গেছেন। মারা যাওয়ার পর তার কবর যেখানে দিয়েছেন সেখান থেকে মেশকোয়া গন্ধ আসতেছে মাটি থেকে, মানুষ মাটি চুরি করতে লাগছিল তারা। তাই কত বড় একটা আল্লাহর ওলি, কত বড় পর্যায়ে একটা লোক ছিলেন। সেই আমলে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির প্রতি কিছু কিছু লোকের যেটা খারাপ ধারণা ছিল, ওই ইমাম মোহাম্মদ বিন জুহলিকে চক্রান্তে পড়ে যে মানুষেরা যে একটা খারাপের মতো মনে করছিল, এই জিনিসটা দূর হয়ে গেল না। ইমাম বুখারীর মধ্যে সত্যি একটা আল্লাহর ওলি ছিলেন। সে আমলে তো তিনি সম্মানিত ছিলেন, আজ পর্যন্ত আছে। আশা করি কিয়ামত পর্যন্ত তার সুনাম, ভালোবাসা মানুষের উম্মতে মুসলিমাদের মধ্যে, অন্তরের মধ্যে জুড়ে থাকবে। সম্মানিত উপস্থিত দর্শকবৃন্দ, আমার আজকে আলোচনা করা মূল বিষয় ছিল ধৈর্য।
ধৈর্য ধারণ করে কত সুন্দর ফল পাওয়া যায়। কোরআন কারিমের আয়াত আপনাদের সামনে দুইটা আয়াতে বলছি, যে আয়াতের মধ্যে বলা হয়েছিল দেখি তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ মধ্যে প্রতিযোগিতা করো। হাদিসের মধ্যে সহিহ মুসলিমের একটা হাদিস, ইমাম বুখারী ইমাম মুসলিম, সহিহ বুখারী সহিহ মুসলিম একটা দুইটা হাদিস আপনাদের সামনে আলোচনা করা হলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলোচনা করা হলো তো ধৈর্যের ব্যাপারে। ধৈর্যের আলোচনা করে আরো লম্বা হবে, যাই হোক লম্বা করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ধৈর্য ধারণ করে আল্লাহ আমাদের মাকাম বিধিদান করে। এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই ভালো থাকবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।